Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সিং। আমি আজকে আবার চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু প্রশ্ন নিয়ে। আমি প্রত্যেকদিন যেরকম ভিডিও আনি সেরকমই এনেছি। প্রত্যেকটি প্রশ্ন থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে যখনই ভিডিও আসবে ইনস্ট্যান্টলি তোমরা খবর পাবে, ইনস্ট্যান্টলি জয়েন করতে পারবে এবং কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে আমার সাথে। আর কোনো ডিলে না করে সোজা আমরা ক্লাসের দিকে গিয়ে যাই। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে সেটা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন আছে, কোন ক্রিকেটার দ্রুততম 12,000 ওডিআই রান করেছে? এখানে অপশনসে রয়েছে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, KL রাহুল নাকি বিরাট কোহলি। তোমাদের প্রিয় খেলোয়াড়, বেশিরভাগের প্রিয় হতে পারে যে বিরাট কোহলি হচ্ছে এখানে অ্যান্সার। উনি 12,000 ওডিআই ফার্স্টেজ 12,000 করেছেন, ওডিআইতে রান করেছেন, যার জন্য উনি এখন র্যাঙ্কে হাইয়েস্ট আছেন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, 2 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যালের নবম সংস্করণটি কোন রাজ্যে শুরু হয়? স্যান্ড আর্ট আমরা দেখে থাকি কোথায়, যদি মনে করে থাকো তোমরা, যদি ঘুরতে যাও এক জায়গায় সেখানে কিন্তু সবসময় দেখা যায়। তো অপশন দিলেই তোমরা উত্তর দিয়ে দিতে পারবে ইজিলি। উড়িষ্যা, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ না অন্ধ্রপ্রদেশ? উত্তর হচ্ছে একদম চোখ বন্ধ করে উড়িষ্যা। কারণ যারা যারা পুরী গেছো, আই গেস অনেকেই পুরীতে গেছো, তো যারা যারা পুরীতে গেছো ওখানে দেখবে সন্ধেবেলার দিকে, হোলি 4টের পরেই, মোটামুটি 4টের দিকেই স্যান্ড আর্ট তৈরি হয়ে যায়। এত ব্যাপক সুন্দর করে, আমি যদিও ছবি এখানে অ্যাড করিনি, তোমরা যদি চাও তাহলে আমি ছবি অ্যাড করে দেবো কিছু কিছু জিনিসে, বাট আমি ছবি অ্যাড করিনি, তোমরা অনেকেই জানবে স্যান্ড আর্ট কিরকম হয়। তো সেটার ফেস্টিভ্যাল নবম, ওটার একটা ফেস্টিভ্যাল হচ্ছে নতুন করে নবম সংস্করণের। তো ওটা উড়িষ্যাতে চালু হচ্ছে, মনে রাখতে হবে উড়িষ্যা। উড়িষ্যার পুরীতে অবভিয়াসলি আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যালের নবম সংস্করণ শুরু হয়েছে ওড়িশার পুরী জেলার কোণার্কের চন্দ্রভাগা বিচে। ঠিক আছে, তো আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যালের নবম সংস্করণ শুরু হয়েছে সরকারিভাবে নির্ধারিত কোভিড-19 এর প্রোটোকল অনুসরণ করে। তো পুরীর বিচেও দেখতে পাবে, পুরীর বিচে তো প্রত্যেক দিনই দেখা যায় যারা ঘুরতে যাও, আর চন্দ্রভাগা বিচে এটার ফেস্টিভ্যালটা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। কোন আদালত সম্প্রতি রায় দিয়েছে যে নিক্ষিপ্ত ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মকে পছন্দের ব্যক্তির সাথে বিবাহের অধিকার একটি মৌলিক অধিকার? বলা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা রয়েছে কনস্টিটিউশনে, সেই অনুযায়ী বলা হচ্ছে, কোন রাজ্যের আদালত থেকে বলা হয়েছে যে তোমরা যেই ধর্মেরই হোক না কেন, যে কোনো কারোর সঙ্গে, পছন্দের কারোর সঙ্গে বিয়ে করতে পারো, তাতে আইন আটকাবে না। এবারে অপশনসে কি কি আছে? উত্তরাখণ্ড, আসাম, কর্ণাটক, হরিয়ানা। উত্তর হচ্ছে কর্ণাটক। এবারে প্রশ্নটা কেন এসছে, বা বলতে পারো যে ব্যাপারটা কেন এলো। তো ব্যাপারটা এসছে হরিয়ানাতে কিন্তু কদিন আগে একটা আইন বেরিয়েছে, আমি বলছিলাম ধর্ম স্বতন্ত্র বিল বলে, যেখানে বলা হয়েছিল যে যদি জোর জবরদস্তি করে বা ধর্মের নামে ধোকা দিয়ে, যে মুসলিমকে হিন্দু সাজিয়ে বা হিন্দুকে মুসলিম সাজিয়ে এরকম মানে প্রতারণা করে যদি কেউ বিয়ে করে, তাহলে তাদের 5 বছর অবধি সাজা হবে, এটা বলা হয়েছিল। আরো একটা বিল ছিল যেটা আমি তোমাদেরকে পড়াইনি, বাট সেটা ছিল হচ্ছে গিয়ে যে নিয়ম করা হয়েছিল যে কোনো মানুষ, মানে ধরো কোনো ছেলে বা মেয়ে তার নিজস্ব কোনো কাকার বা জ্যাঠার ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবে না, এটা পুরোপুরি রেস্ট্রিক্টেড ব্যান করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এটা কিছু ধর্মে রয়েছে, এগুলো চলে, কিন্তু সেটা পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। তো এটা একটা ফান্ডামেন্টাল রাইট, যে যা করতে চায়। তো সেটা কর্ণাটকে বলেছে তোমাদের ইচ্ছা মতন তোমরা যাকে ইচ্ছা বিয়ে করতে পারো, কেউ আটকাবে না। সো এটাই রয়েছে, এটাই আমি যা মুখে বললাম সেটাই ওখানে রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস অনুযায়ী যে কোনো কাউকে বিয়ে করতে পারো, কর্ণাটকে কেউ আটকাবে না। 4 নম্বর প্রশ্ন। কোন রাজ্যে ব্যায়ামকে বিদ্যালয়ের সাবজেক্ট হিসাবে অন্তর্ভুক্ত করবে? উত্তরাখণ্ড, আসাম, কর্ণাটক, হরিয়ানা। উত্তর হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, এটা কর্ণাটকের উপরে গায়ে লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্সারটা হরিয়ানা, মনে রাখবে। বিষয় হিসাবে ব্যায়ামে অন্তর্ভুক্ত করা হবে স্কুলে, হরিয়ানা স্কুলগুলোতে। ঠিক আছে, তো ব্যায়াম একটা সাবজেক্ট হিসাবে অ্যাড হবে। যদিও আমাদের টাইম স্কুলে প্লে যেটা ছিল, পিটি বলে যেটা ছিল, সেখানে তো ব্যায়াম ফ্যায়াম চলতোই। 5 নম্বর, আদি মহোৎসবের ভার্চুয়াল সংস্করণ কোন মন্ত্রী চালু করেছেন? নরেন্দ্র মোদী, অর্জুন মুন্ডা, শ্রীপদ নায়ক নাকি রাজনাথ সিং? উত্তর হচ্ছে অর্জুন মুন্ডা। তো উপজাতি বিষয়ক মন্ত্রণালয় অর্জুন মুন্ডা। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আছে, উপজাতিদের মন্ত্রণালয়ের হেড কে? অর্জুন মুন্ডা। আদি মহোৎসব মধ্যপ্রদেশের ভার্চুয়াল সংস্করণ চালু করেছে। পরবর্তী যে আদি মানে উপজাতিদের নিয়ে যে অনুষ্ঠানটা হবে, সেটা এর পরে হবে গুজরাটে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গও হবে এই একই সেম জিনিসটা।
একটি বিনামূল্যের পরীক্ষা যা তোমাকে তোমার লক্ষ্যের আরো অনেক কাছাকাছি নিয়ে যাবে। ট্রায়াম্প WBCS 2021 প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ। এটি ভারতবর্ষের সর্ববৃহৎ ফ্রি মক টেস্ট সিরিজ WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য, যেটি আমরা তৈরি করেছি 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। যদি চাও WBCS উত্তীর্ণ হতে, আনএকাডেমি আছে সবসময় তোমাদের সাথে। ধন্যবাদ। Unacademy. Let's crack it. পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কোন দেশ জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে, মানে ক্লাইমেট এমার্জেন্সি যেটাকে বলা হয়? ফ্রান্স, ইউকে, নিউজিল্যান্ড নাকি সিঙ্গাপুর? উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড বুধবার একটি জলবায়ু পরিবর্তন জরুরি ঘোষণা করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে 2025 সালের মধ্যে সরকারি ক্ষেত্র যেটা রয়েছে কার্বন নিরপেক্ষ হয়ে উঠবে। সংসদে প্রবর্তনের পরে প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, যেটাকে আমি পড়েছিলাম সেকেন্ড টার্মে উনি রাষ্ট্রপতি হয়েছেন, তো বলেছিলেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভবিষ্যতের প্রজন্মের পক্ষে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। তিনি যোগ করেছেন যে বিজ্ঞানের উপর বিজ্ঞান জলবায়ু পরিবর্তন পরিষ্কার ছিল, জলবায়ু পরিবর্তন হবে এবং হচ্ছেও, ক্লাইমেট চেঞ্জ তোমরা জানো। নিউজিল্যান্ডের কাছে এটা একটা যে থ্রেট হিসাবে নিচ্ছে যে হ্যাঁ অবভিয়াসলি আমরা জানি যে ক্লাইমেটের অবস্থা খুব খারাপ হচ্ছে, সেটাকে থ্রেট হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেটার উপরে কাজ করা শুরু করবে তারা, এবং তাদের টার্গেট হচ্ছে 2025 মধ্যে কার্বন নিউট্রাল হয়ে যাওয়ার। প্রজাতন্ত্র দিবস হিসাবে 2021-এ ভারতে কোন বিশ্ব নেতাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রতি বছর কাউকে না কাউকে নিমন্ত্রণ জানানো হয়, তো এইবারে 2021-এ কাকে বিশ্ব নেতা হিসাবে প্রধান অতিথি জানানো হয়েছে? তো স্কট মরিসন, ইমরান খান, বরিস জনসন নাকি জাইর বোলসোনারো? তো উত্তর হচ্ছে বরিস জনসন। 2021 সালে প্রজাতন্ত্র দিবসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যিনি বরিস জনসন, ওনাকে প্রধান অতিথি হিসাবে আমাদের ভারতে নিমন্ত্রণ করা হয়েছে। 8 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কোন দেশ ফাইজার বায়োনেটেক কোভিড এর ব্যবহার অনুমোদন করেছে? ফাইজার বলে যে মেডিসিনটা তৈরি হচ্ছিল বা যে টিকাটা তৈরি হচ্ছিল বলছিলাম ফাইজার কোম্পানি থেকে, সেটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এবং নেক্সট উইক থেকে সেটা মার্কেটে চলে আসবে। মানে এটা একটা বিশাল বড় নিউজ যে ফাইনালি করোনার অবসান হতে চলেছে। সে কোনো একটা দেশ থেকে অ্যাটলিস্ট স্টার্ট হয়েছে, ইউকে ফার্স্ট স্টার্ট করুক তাতে কি আছে, বাট হচ্ছে অ্যাটলিস্ট। তো এই ফাইজারের যে ওষুধটা বেরোতে চলেছে সেটা কোন দেশে চলছে? জাপান, চীন, অস্ট্রেলিয়া না ইউকে? উত্তর হচ্ছে ইউকে। যুক্তরাজ্য ফাইজার বায়োনেটেক কোভিড-19 ভ্যাকসিন অনুমোদন করেছে। রোল আউট আগামী সপ্তাহে শুরু হবে এবং ব্রিটিশ নিয়ন্ত্রক মেডিসিন এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সভা ঘোষণা করেছে যে এই ভ্যাকসিনটি 95% মানে 95% পর্যন্ত সুরক্ষা সরবরাহ করে এবং কোভিড-19 এর বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য একেবারে নিরাপদ। তাই সংস্থাটি 2020 সালে, মানে জাস্ট আর 1 মাস বাকি রয়েছে, এর মধ্যে 5 কোটির বেশি ভ্যাকসিনের ডোজ তৈরি করবে এবং 2021 এর মধ্যে 1.3 বিলিয়ন ডোজ উৎপাদন করবে। খুব ভালো কথা, ইউকে শুরু করেছে, খুব তাড়াতাড়ি ভারতেও আসবে, বলা হচ্ছে ভারতেও ডিসেম্বরের মধ্যে চলে আসবে, তো দেখা যাক। পরবর্তী প্রশ্ন, আজাদ পট্টন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? একদম রিসেন্ট নিউজ, আর দেশগুলো খুব রিসেন্টলি রয়েছে। যমুনা, ঝিলাম, সতলুজ নাকি বেয়াস? এখানে ঝিলাম, সতলুজ, বেয়াস কোন নদীর ট্রিবিউটারি? সিন্ধু নদীর, মনে রাখতে হবে, যদিও আমি তোমাদের সাবজেক্ট পড়াই না, বাট বলে দিলাম। অপশনের উত্তর হচ্ছে ঝিলাম। পাকিস্তান অধিকৃত সরকার চীনের সাথে এই চুক্তি করেছে। চীনের গেজুবা গ্রুপ আর স্থানীয় অংশীদার আরব গ্রুপ পাকিস্তান পোকের ঝিলাম নদীর উপরে এইটি যে আজাদ পট্টন জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। মানে পাকিস্তানের সাথে চীনের অনেক এমনিতেই ভালো বন্ধুত্ব, তো চীন দ্বারা এখানে তৈরি করছে। আরো একটা জিনিস তৈরি হচ্ছে, মনে রাখতে হবে, আমি পড়েছিলাম রাশিয়ার দ্বারা কিন্তু চীনে একটা জিনিস গঠন করা হচ্ছে, সেটা কি তোমাদেরকে আমি পড়েছি, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 10 নম্বর প্রশ্নে চলে যাই। কোন দেশ প্রথম ল্যাবরেটরি দ্বারা তৈরি মাংস অনুমোদিত করেছে? এইটা একটু ডিটেলে বলার আছে, একটু ধৈর্য ধরো। অপশনসে কি কি আছে বলে দিই। সিঙ্গাপুর, ফিলিপিন্স, জাপান না চীন? উত্তর হচ্ছে সিঙ্গাপুর। এবারে বলি যে ল্যাবরেটরি দ্বারা মাংসকে আমি এখানে আনিনি, বাট আমি যেহেতু জানি ব্যাপারটা তাই তোমাদেরকে বুঝিয়ে বলছি। ল্যাবরেটরিতে যে মাংস তৈরি হয় সেখানে কোনো রকমের কোনো প্রাণী হত্যা হয় না, কোনো চিকেন, মাটন, পোর্ক, বিফ কিচ্ছু ইউজ হয় না। ওই মিটটা তোমরা যখন খাবে তখন মনে হবে তোমরা মাংসই খাচ্ছ, বাট অ্যাকচুয়ালি ওটা প্লান্ট বেসড, মানে উদ্ভিদ দ্বারা তৈরি। সাইন্টিফিক্যালি
রিসার্চ করে ল্যাবে তৈরি করা হচ্ছে, যেটা খেতে মাংসের মতো কিন্তু কোনো প্রাণীকে হার্ম করা হচ্ছে না ওখানে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে ভালো কাজ, আই থিঙ্ক ভালো কাজ, বাট এক্সপেন্সিভ হবে। বাট এই জিনিসটা এখন সিঙ্গাপুরে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি আমি এটার উপর একটা ভিডিও দেখেছিলাম যেটাতে কোনো প্রাণী কোনো কিচ্ছু নেই, একটা মাংস তৈরি করা হচ্ছে এইভাবে। তো ভাবা যায় সায়েন্স কত দূর গেছে। তো এটাই হচ্ছে ল্যাবরেটরি দ্বারা তৈরি মাংস। তো 11 নম্বর প্রশ্ন, কে কে ট্রাই করতে ইন্টারেস্টেড? আমি খুব ইন্টারেস্টেড ট্রাই করতে, যে কিরকম লাগে নর্মাল মাংসর থেকে। রামায়ণ ক্রুজ ট্যুর কোন রাজ্যে চালু করা হচ্ছে? ক্রুজ ট্যুর বলতে মনে পড়ে যাওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু যারা কলকাতায় থাকে তারা জানবে যে প্রিন্সেপ ঘাট থেকে কিন্তু বাবুঘাটের ওখানটা থেকে একটা ক্রুজ স্টার্ট হয়েছে, গঙ্গা ক্রুজ বলে, যেটা পুরো গঙ্গার ওই সাইডটা ঘোরায়। আমি যদি এখনো যাইনি, বন্ধুরা সবাই চলে গেছে, বাট অপশনসে রয়েছে যে রামায়ণ ক্রুজ ট্যুর কোথায়। রামায়ণ শুনলেই মনে পড়ে যাওয়া উচিত, অপশনসে উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের অযোধ্যা, যেখানে যেখানে আর কি রামের মন্দির, তো রামদেব বলছি, সরি, রামের মন্দির রয়েছে। তো ওখানে মন্দিরের ওখানেই এই যে সারিউ নদী আছে, যে সারিউ নদীর পাড়েই মন্দিরটা তৈরি হয়েছে। ওই সারিউ নদীতে প্রথমবারের মতন রামায়ণ ক্রুজ ট্যুর তৈরি করা হয়েছে, মানে আমাদের মতনই কিছুটা হবে, কিন্তু নাম দেওয়া হয়েছে রামায়ণ ক্রুজ। এবার ক্রুজটা দেখতে কিরকম হবে আমি জানি না, কারণ আমাদের কলকাতাতেও ক্রুজ স্টার্ট হওয়ার আগে একটা বিশাল হাই ফাই পিকচার্স দেওয়া হয়েছিল ক্রুজের, বাট অ্যাকচুয়ালি এটা লঞ্চ টাইপের দেখতে। তো দেখা যাক কি হয়। আজকের মতন ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই, এবং পিডিএফ ডাউনলোড করতে হলে www.bayofbooks.com বা আমাদের এক্সাম গুরুজি বেঙ্গলি চ্যানেলে অ্যাড হয়ে যাও, সেখানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফও পেয়ে যাবে, সমস্ত ইনফরমেশন কখন কি ভিডিও আসছে পেয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে, সেখানে কিন্তু চলে এসছে ভালো ভালো দারুণ দারুণ অফার্স, কোর্স অফার চলে এসছে। তোমরা ওটা নিয়ে নাও জলদি, খুব তাড়াতাড়ি পড়াশোনা করো এবং এক্সাম ক্র্যাক করো। আর অবশ্যই মনে করাতে ভুলবো না, আমি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের জন্য তোমরা যেরকম কন্টেন্ট চাইবে সেরকম কন্টেন্টই আনা হবে। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।